আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এরিস্টটলের একটি উক্তি নিয়ে কথা বলার চেষ্টা করব। উক্তিটা হলো, প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে এবং তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে। এরিস্টটল এই কথাটি বলেছেন। দেখুন, প্রতিটি মানুষ কথা বলে। হ্যাঁ, যে বোবা তাকে আপনি দেখেন, তিনিও কথা বলার চেষ্টা করে বা আকার ইঙ্গিতে আপনাকে কথাগুলো বলছে, কিছু বুঝাচ্ছে। অর্থাৎ আপনি বোবাও কিন্তু কথা বলে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি কথা বলার চেষ্টা করেন বা আপনাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। প্রথম টপিকটা গেল যে প্রতিটা মানুষ কথা বলে, অর্থাৎ যে বোবা হোক কানা হোক তারাও কিন্তু কথা বলার চেষ্টা করে, অভিনয় করে। প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে। অভিনয় করাটা কি? অভিনয়টা আসলে কি বলে? অভিনয়টা হচ্ছে একে অন্যের অনুকরণ করা। দেখুন, শুরুর থেকে প্রাচীনকালে কিন্তু পশু পাখির অনুকরণ করতো। পশু পাখির অনুকরণ কারা করতো? যারা শিকার করতো। কারণ একটা শিকারে কিন্তু সবাই যেতে পারতো না। ধরুন, গুহায় যারা বসবাস করতো কয়েকজন মানুষ, তারা সকল কিন্তু শিকারে যেত না। ওই গুহাটা রক্ষার জন্য বা তাদের যে বাসস্থান সেটা রক্ষার জন্য কয়েকজন মানুষ গৃহে থাকতো। আর যারা যারা ওই আপনার শিকার করতে যেত, তারা করতো কি, ওই কিভাবে শিকার করেছে ওই করাটা সন্ধ্যার পরে এসে বা ওই শিকার করে এসে এখানে দেখাতো। সবাই গোল এক স্থানে দিয়ে বসতো এবং মাঝখানে সেটা প্রদর্শিত হতো বা বলতে পারেন অভিনয় হতো। তখন অভিনয় করে বা অনুকরণ করে কেউ পশু সাজতো, কেউ হচ্ছে আপনার শিকারী হতো। এরকম কেউ আবার করতো কি, ওই পশুর যে চামড়া, পশুর চামড়াটার পোড়ানোর পর, পশু পোড়ানোর পর যে চামড়াটা থাকে সে মুকুট পরে বা চামড়া পরে এগুলো করে অনুকরণ করতো, অনুকরণ করে দেখাতো। আবার অনেক সময় হতো কি, ভালো শিকার পাওয়ার জন্য বা ভালো পশু সংরক্ষণ করার জন্য মানুষ করতো কি, এক স্থানে কয়েকজন পশু সাজতো। পশুর যে মুখোশ আছে, মুখোশ বা তাদের চামড়া এগুলো পরিধান করে পশুর যে পাল, সেই পালে চলে যেত এবং তারা একসাথে থাকার চেষ্টা করতো এবং গিয়ে তারপর পশুগুলো শিকার করতো। অর্থাৎ পশুর পালে ঢুকে পশুকে শিকার করা, এরকম বিভিন্ন তথ্য কিন্তু পাওয়া যায়। অর্থাৎ অভিনয় করাটা মানুষ একে অন্যের অনুকরণ করে। যখন একজন মানুষ যখন পশুর কাছে যেত, পশুরকে দেখাতো, তখন কিন্তু তার পশুর মতো হতে হতো, পশুকে অনুকরণ করতে হতো। আমরাও তেমনটিই করি। দেখুন, আপনার সন্তান আপনার মতো হবে। অর্থাৎ প্রতিটি সন্তান তার বাবা মায়ের মতো হবে। তার বাবা মা কি শিক্ষা দিচ্ছে, তার সন্তানের উপর কোনো না কোনো ভাবে একটা প্রভাব আছে। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে কিন্তু সন্তান কিরকম হবে, সন্তান যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কোনো বাবা মাই বলে না যে আমার সন্তান তুমি খারাপ পথে যাও। কোনো বাবা মাই কিন্তু এটা বলবে না। সেক্ষেত্রে দেখুন, সন্তানরা শিশুকে দেখেন, আপনার শিশু আপনার থেকে শিখবে, আপনার সন্তান আপনার থেকে শিখবে। আপনি যেটা করেন আপনার শিশু সেটাই করবে। আপনি যদি বাসায় সারাদিন বই নিয়ে থাকেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনার দেখা দেখি আপনাকে অনুকরণ করবে, বই পড়বে। আবার অন্যভাবে যদি আমরা দেখি, আপনি যখন নামাজে দাঁড়ান, তখন দেখবেন কি আপনার ছোট সন্তান আপনার পাশে নামাজে দাঁড়িয়েছে। আপনার সন্তান কিছু বলতে পারে না, কোনো সূরা পারে না বা কোনো দোয়া পারে না, বাট আপনি যেভাবে মুখ লড়াচ্ছেন, মুখ নাড়িয়ে সূরা বলছেন, মুখ নাড়িয়ে কোনো একটা আয়াত পড়ছেন, আপনার সন্তান আপনার মুখের দিকে তাকিয়ে আপনাকে দেখে আপনাকে অনুকরণ করবে, আপনার মুখের মতো মুখ নাড়াবে। তখন কিন্তু এরকম একটা হাদিসও পাওয়া যায় যে তখন ওই শিশুটারও ওই সূরা পাঠের একটা সওয়াব সেটা দেয়া হয়। এটা আমাদের ধর্মে বলে। আপনি যদি খ্রিস্ট ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনি প্রতিনিয়ত আপনার গির্জায় একটা যাতায়াত যদি থাকে, তাহলে আপনার সন্তানকেও আপনি গির্জায় নিয়ে যাবেন। আপনি যেভাবে প্রার্থনা করছেন আপনার সৃষ্টিকর্তার কাছে, সেভাবে একইভাবে আপনার সন্তানও আপনাকে দেখা দেখি আপনাকে অনুকরণ করবে। অর্থাৎ প্রতিটা মানুষ কথা বলে, এই পয়েন্টটা পেলাম। দ্বিতীয় পয়েন্টটা কি? অভিনয় করে। এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপর যাই, তৃতীয় নম্বর হচ্ছে তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে। এখন প্রতিটি মানুষের চরিত্রটা দেখুন, প্রতিটি মানুষ আলাদা আলাদা ক্যারেক্টার। অর্থাৎ একটা মানুষ অন্য একটা মানুষের সাথে কখনোই মিলবে না। হয়তো বা দেখতে এক হতে পারে, দেখবেন কি দেখতে এক হবে, তার কথা বলার ধরন এক, বাট তাদের জীবনযাপনটা ভিন্ন হয়, কারণ প্রতিটি চরিত্র আলাদা। আবার যদি আপনি ফিঙ্গারপ্রিন্টের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখুন আমার এই ফিঙ্গারগুলোর যে প্রিন্ট সেটা আপনার সাথে ম্যাচ করবে না। আবার অনেক সময় হয় কি, এটাও ম্যাচ করে। তারপর হচ্ছে কি, আপনার যে আইয়ের যে সেন্সর নেওয়া হয় সেইটা কিন্তু ম্যাচ করে না এখন পর্যন্ত যেটা জানা। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, তারপর আই সেন্সর, এটা কিন্তু কখনো ম্যাচ করে না। আপনি পৃথক, অর্থাৎ প্রতিটি ব্যক্তিও কিন্তু পৃথক। একইভাবে প্রতিটি এই ফিঙ্গারপ্রিন্টগুলো যেমন হচ্ছে পৃথক পৃথক হয়ে থাকে, তেমনভাবে আপনার প্রতিটি ব্যক্তি আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা চরিত্র উপস্থাপন করে, আলাদা আলাদা
ক্যারেক্টারকে প্রেজেন্ট করে সকলের মাঝে। সেক্ষেত্রে দেখুন, আমি ইমরান, আমি প্রতিদিন ভার্সিটিতে যাই, আমার সাথে আমার আরও ৩৯টা ফ্রেন্ড একসাথে আসে। আমি ইমরান ভিন্ন, আমার থেকে অন্য একটা ফ্রেন্ড সে ভিন্ন। আবার আমার যে টিচাররা আছে, টিচাররা দেখুন তারা একই ভার্সিটিতে পড়াশোনা করে এসেছে হয়তোবা, আবার অনেক সময় ভিন্ন ভার্সিটি হয়, আবার অনেক সময় দেখা যায় তারা একসাথে চলাফেরা করে, কিন্তু তারা প্রত্যেকটি পার্সন ভিন্ন ভিন্ন। অর্থাৎ নিজের চরিত্র অনুযায়ী সেই মানুষটা জীবন যাপন করে। অ্যাজ এ মুসলমান হিসাবে আমি যেমন আমি মসজিদে প্রার্থনা করতে যাই, নামাজ পড়তে যাই, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন আপনি আপনার গির্জায় যান। অর্থাৎ প্রতিটি মানুষ কিন্তু আলাদা, প্রতিটি মানুষ আলাদা আলাদাভাবে জীবনযাপন করে, তার জীবনযাপনটা করা ভিন্ন হয়ে থাকে, তার চিন্তা ভাবনাও ভিন্ন হয়ে থাকে। তাহলে 3টে পয়েন্ট আমরা কি পাচ্ছি, যে প্রতিটি মানুষ কথা বলে, অভিনয় করে এবং হচ্ছে আপনার নিজের চরিত্র অনুযায়ী জীবনযাপন করে। অর্থাৎ প্রতিটি মানুষই পৃথক। এই উক্তিটি বলেছেন হচ্ছে এরিস্টটল, যে প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে এবং নিজের চরিত্র অনুযায়ী জীবনযাপন করে। এই উক্তি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।